এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোন ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায়, এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে বলবো, মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন, কিভাবে পেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাই বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। যদি না করতে পারেন, এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসনে ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলাই রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো, ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়ান মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশে রব উঠেছে, হাদি হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েস গুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে না। কেন পৌঁছতেছে না? আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই, এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি।